দর্শক, বেশ অনেকদিন তো হলো ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের। এই যুদ্ধের পেছনে মূল হোতা আসলে কে, সেটা এখন জনগণের সামনে নতুন করে বলার কিছু নেই। হামাসের হাত ধরে যুদ্ধ শুরু হয়েছিল, সেটা সবাই জানে। কিন্তু এই যুদ্ধ কে প্রলং করছে এবং বিভিন্ন শান্তিপূর্ণ আলোচনা যখনই হচ্ছে তখনই এই শান্তিপূর্ণ আলোচনাগুলো নস্যাৎ কে করছে, সেটা আসলে এখন সবার সামনে খুবই স্পষ্ট। এবং এটা এখন স্বীকারও করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিজ দেশের একটি সংগঠন। কেন বলছি, চলুন খবরটি একটু বিস্তারিত শুনি। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে এবং উপত্যকাটি থেকে জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বড় বাধা। জিম্মিদের মুক্তির দাবি প্রচার চালানো ইসরায়েলের সবচেয়ে বড় নাগরিক সংগঠন এই অভিযোগ করেছে। সংঘাত দীর্ঘমেয়াদে চলার জন্য নেতানিয়াহু হামাসকে দায়ী করার পর এমন অভিযোগ তোলা হলো। সংগঠনটির নাম হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। গত শনিবার তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারকে লক্ষ্যবস্তু করে যে হামলা চালানো হয়েছে তাতে কোনো সন্দেহ থাকে না এবং এটাই প্রমাণিত হয় যে জিম্মিদের ফেরানো এবং সংঘাত বন্ধে একটি বাধা রয়েছে। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখনই চুক্তি সমঝোতার কাছাকাছি পৌঁছায়, নেতানিয়াহু তা নস্যাৎ করে দেয়। এর আগে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাতে এর আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নস্যাৎ হওয়ার জন্য হামাসকে দায়ী করেন। তিনি বলেন, কাতারে অবস্থান করে করা হামাস নেতাদের হত্যা করা গেলে সংঘাত বন্ধ হবে। গাজার বাসিন্দাদের নিয়ে হামাসের ওই নেতাদের কোনো মাথা ব্যথা নেই বলেও উল্লেখ করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই অভিযোগকে একটি অজুহাত হিসেবে আখ্যা দিয়েছে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। তাদের বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি করতে ব্যর্থ হয়ে এখন এসব অভিযোগ তুলছেন প্রধানমন্ত্রী। তার উদ্দেশ্য সংঘাত থামাতে আরো সময় ক্ষেপণ করা এবং ক্ষমতা আঁকড়ে রাখা। এই সময় ক্ষেপণের ফলে গাজায় বন্দী জিম্মিদের জীবন আরো ঝুঁকির মুখে পড়ছে, তা অবশ্যই বলা বাহুল্য। দর্শক, আমরা কিন্তু এই যুদ্ধের মধ্যে আপনারা খুব খেয়াল করলেই, খুব খেয়াল অবশ্য করা লাগবে না, খুব সাধারণ চোখে যদি আপনারা দেখেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে যতগুলো শান্তিপূর্ণ আলোচনা হয়েছে, যতবারই যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, ততবারই এই যুদ্ধবিরতির চুক্তিটাকে ভঙ্গ করে অ্যাটাক করা হয়েছে। যুদ্ধনীতির মধ্যে অনেক জায়গাগুলোকে খুবই শান্তিপূর্ণ এবং প্রোহিবিট করা হয়েছে যে এইসব জায়গাগুলোকে অ্যাটাক করা যাবে না, যেগুলো যুদ্ধনীতির বিরোধী। শান্তিপূর্ণ আলোচনা অর্থাৎ যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার পরেও ওই জায়গাগুলোতে কিন্তু ইসরায়েল বারবার এসে অ্যাটাক করেছে। মানুষ যখনই ওইসব জায়গাগুলোতে আশ্রয় নিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন সময় ওইসব জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে, যা একেবারে খুব ক্লিয়ারলি যুদ্ধ নীতি ভঙ্গের সমান। সমান না, যুদ্ধ নীতি ভঙ্গ করাই বলে। কিন্তু এতগুলো যুদ্ধনীতি ভঙ্গ করার পরেও বিশ্বের বড় বড় দেশ এখনো চুপ হয়ে আছে, জাতিসংঘ কিছুই করতে পারছে না। আমেরিকার স্পষ্ট সাপোর্ট একটা কারণ। অন্যান্য শক্তিশালী দেশগুলো চুপ থাকার জন্য কি কারণ দায়ী বলে আপনি মনে করছেন, অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।